কালিয়াচক থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্ত বিস্তীর্ণ এলাকায় রয়েছে কাঁটাতারের ঘেরা। কাঁটাতারের ওপারে রয়েছে ভারত ভূমিতে কয়েকশো ভোটার। তারা প্রতিটি ভোটে অংশগ্রহণ করে, কিন্তু কখনো তারা প্রার্থীদের দেখেননি যে তাদের কাছে ভোট প্রচার বা তাদের সাথে কথা বলতে। তারা কখনো তাদের সুবিধা অসুবিধার কথা বলতে পারেনি। প্রতিদিন তাদের বিএসএফ গেট খুললে এপারে এসে পানীয় জল রুজি রোজগার করে। এদিন সীমান্ত কাঁটাতারের ওপারে ভোট প্রচার করলেন মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এই কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার। আর কাঁটাতারের ওপারে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা আজও নিজ ভূমিতে পরবাসী হয়ে রয়েছেন। স্বাধীন ভারতের নাগরিক হয়েও দুই দেশের সীমান্ত কাঁটাতার প্রায় ৩০০টি পরিবারকে পরাধীন করে রেখেছে। কার্যত বন্দী জীবনযাপন করছেন সীমান্ত কাঁটাতারের ওপারে ৩০০টি পরিবার। এই গ্রামে একসময় বসবাস করতেন প্রায় ১,০০০-এর বেশি পরিবার, কিন্তু সীমান্তে কাঁটাতার দেওয়ার পর আর্থিকভাবে সচ্ছল পরিবার এপারে চলে এসেছেন। কিন্তু আজও আর্থিকভাবে দুর্বল প্রায় ৩০০টি পরিবার রয়ে গেছে কাঁটাতারের ওপারে। সীমান্তরক্ষী বাহিনীর নিয়ম মতো খোলা হয় সীমান্তের দরজা আর বন্ধও হয় সীমান্তরক্ষী বাহিনীর নিয়মে। দিনের কয়েক ঘন্টার মধ্যে এই এলাকার বসবাসকারীদের নিত্যদিনের প্রয়োজনীয় সামগ্রী সহ রুজি রোজগারের ব্যবস্থা করতে হয়। সেই সময় বাড়িতে খাওয়ার জল। এই এলাকায় ভোট প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী অভিযোগ করে বলেন, মানোয়ারা বিবি সহ একাধিক বাসিন্দাদের এমন জীবনের জন্য দায়ী এলাকার সাংসদ তথা কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী। দীর্ঘ কয়েক দশক ধরে এই এলাকার সাংসদ একই পরিবারের সদস্যরা তারা ভোটে জিতে এলাকার খবর নেন না। তাই আজকের দিনে এমন করুণ পরিস্থিতিতে বসবাসকারী বাসিন্দারা রয়েছেন। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসকেও একইভাবে কাঠগড়ায় তুলেছেন শ্রীরূপা মিত্র চৌধুরী। তার দাবি, এলাকার সাংসদ ও রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে সরব হয়ে সমস্যা সমাধান করতে পারতেন, কিন্তু তারা নীরবেই থেকেছেন। এলাকায় একটি আইসিডিএস সেন্টার নেই, ন্যূনতম পরিষেবা নেই এলাকায়। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে মাথার ছাদ হয়নি। প্রধানমন্ত্রী জল জীবন মিশনের মাধ্যমে পানীয় জলের সুব্যবস্থা করা যেত, কিন্তু তা করা হয়নি। ফলে স্বাধীন ভারতের নাগরিক হয়েও রয়েছে পরাধীনভাবে। এর দায় কেবল এলাকার নির্বাচন শাসক দলের প্রতিনিধি ও কংগ্রেস দলের সাংসদ। দিয়েছে আমার বাবা মা। কত বছর ধরে আছেন এখানে? মনে হয় না, মাথায় কাজ করে না। বলছি, কি কি সমস্যা হয় আপনাদের এখানে? এখানে আমাদের সমস্ত সবই অসুবিধা, খাবার, যাবার, আসবার। আমরা বন্দি 4 বারের ভিতরেই আছি, কোনো কিছু চিকিৎসা পাই না, কোনো খাবার অসুবিধা। একটা বস্ত্র নিব, ওটা যাবো লাখেতে, এইসব পড়তে পারবো না, হয়তো ঘুরিয়ে দেয়। আমাদের কোনো বিষয়ে শান্তি নাই। বর্ডারে বাস করছি 4 বারের ভিতরে বন্দিতে। আমাদের টাইম না হলে তো উপর যেতে পারছে না। অসুখ বিসুখ হয়ে গেলে আমাদের থেকে যেতে হয়। আর 2 ঘন্টা 3 ঘন্টা, রাত্রে হলে তো পাই নাই। 3 ঘন্টা 2 ঘন্টা গেট খুলবে না। বাড়ি ঘরের অসুবিধা হয়েছে, বাড়ি ঘর করতে পারি না, গরিব মানুষ। হ্যাঁ, ভয় দেখায়। কারা ভয় দেখায়? বাংলাদেশের লোক। কি বলে এসে? কি বলে কি, এইখানে যদি কোনো জিনিস নিয়ে যায়, আমরা যদি বলি তো এখানে অত্যাচার করলে তোমরা কেটে মেরে সব নিয়ে চলে যাবো। আমরা ভয় চালা করতে যাই না। হ্যাঁ, তোমরা থাকে, আমরা গেট খুলতে পারি না রাত করে। এসব কথা বলেনি, এরকম আসেনি আপনাদের এরকম কথা বলেনি, আর আসেনি। এর আগে কোনো দলের নেতারা এসেছিল এখানে? না, এই প্রথম আসলো। হ্যাঁ, এটা প্রথম। আমরা এখন আমরা এখানে থাকবো না, আমরা বাড়ি ঘর করে নিব বললেন। পাস করে দিয়ে সব করে দাম ভরসা ওকে দিব। কাজ করি, আমার নাম শাসন, গরিব কল্যাণ। যদি যথার্থ সুশাসন পশ্চিমবাংলায় থাকতো তাহলে এদের অবস্থা এরকম হতো। আজকে যদি সেবা ভাব নিয়ে আমরা পরিষেবা দিতে পারতাম তাহলে এদের মাথার ছাদ হতো। প্রধানমন্ত্রী আবাস যোজনা একটা সরকারি স্কিম, কিন্তু এরা পেলেন না কেন? জল জীবন যোজনা একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা স্কিম, সেটা এনারা পেলেন না কেন? যদি সেবার ভাব নিয়ে আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে চালাই তাহলে তারা পেতেন। এবং গরিব কল্যাণ, যেটা আমরা অন্তোদয়ের কথা বারবার বলছি, আজকে 80 কোটি দেশের মানুষ তারা ফ্রি রেশন পাচ্ছেন, কিন্তু এনাদের কথা আমরা ভাবলাম না কেন? তো আমরা যদি আমাদের প্রশাসনিক কাঠামো, পরিকাঠামো, সেটা যদি সেবা সুশাসনের মধ্যে রাখি তাহলে এই ধরনের নেগলেক্ট এবং ডেপ্রিভেশন কোথাও হবে না। তো আমি অত্যন্ত দুঃখিত, কেবল দুঃখিত নয়, খুব ভারাক্রান্ত মনে ফেরত যাচ্ছি। ভোট একটা গণতন্ত্রের উৎসব, লোকতন্ত্রের একটা বড় উৎসব, প্রত্যেকটি মানুষের তার অধিকার প্রয়োগ করার উৎসব। কিন্তু এখানে যারা রয়েছেন তারা এমন অন্ধকারে রয়েছেন, এমন তিমিরে রয়েছেন যে তাদের কাছে আমি কি ভোট চাইব? আমি তাদের কাছে গিয়ে
স্তব্ধ হয়ে গিয়েছি। এবং আগামী দিনে যদি আমরা সেরকম পজিশনে আসতে পারি, তাদের কথা তুলে ধরা, মাননীয় নরেন্দ্র মোদীর যে বিরাট বড় উন্নয়নের প্রকল্প, সেখানে তাদেরকে ইন্টিগ্রেট করার যে চিন্তাভাবনা। জেলা কংগ্রেসের সহ সভাপতি অর্জুন হালদার বলেন, যিনি অভিযোগ করছেন তাকে আগে নিজের মুখ আয়নায় দেখা উচিত। তিনি তো ইংরেজবাজারের বিধায়ক, 3 বছর পার হয়ে গেছে, 3 বছরে কি কাজ করছে সেই প্রশ্ন তোলা উচিত আগে। তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগটুকু রাখেননি। কাজ তো দূরের কথা, এলাকার মানুষ বলছে আবু হাসেম খান চৌধুরী এমপি হয়েছেন, পরপর 3 বার কাজ করেছে বলা হয়েছে, কিন্তু কাজ করেছে তার জবাব মানুষ দেবে, যারা কাজ করবে না এলাকার মানুষ জবাব দেবে। সুতরাং তিনি যে কাজ করেছে এটাই প্রমাণ, কে কি বলল তাতে যায় আসে না, এর জবাব কাগজে কলমে। দেখুন, যিনি অভিযোগ করছেন তাকে আগে নিজের মুখটা আয়নায় দেখা উচিত। তিনি তো ইংলিশবাজার কেন্দ্র থেকে এমএলএ হয়েছেন, তিনি তো জিতে এসছেন, তিনি একজন বিধায়ক প্রতিনিধি। 3 বছর পার হয়ে গেছে, তিনি 3 বছরের জন্য মানুষের জন্য কি করেছেন সেটা আগে প্রশ্ন তোলা উচিত। তিনি তো এলাকার মানুষের সাথে যোগাযোগটুকু রাখেননি। কাজ তো দূরের কথা, এলাকার মানুষ বলছে কর্ম তো চোখ দিয়ে এইভাবে দেখতে হবে, দেখার মতো চোখ রাখতে হবে। তো যিনি আমাদের এমপি ছিলেন, এখনো আছেন, এইচ খান চৌধুরী, প্রিয় ডালুদা আমাদের, তিনি বারবার সংসদে গেছেন জিতে, এমনি নয়, ছলচাতুরি করে নয় বা জোর জুলুম করে ভোট নিয়ে নয়, মানুষের অন্তরের জায়গাটা তৈরি করেছিলেন তার কর্মের বিনিময়ে। সেই জন্য কে কি বললো, কর্ম হয়নি, এই কর্ম তার জবাব তো মানুষ দেবে। যারা কর্ম করবে না, যারা এলাকার মানুষের কাজ করবে না, এলাকার মানুষের সুখে দুঃখে সাথে থাকবে না, তাদের তো মানুষ শিক্ষা দেবে। তো বারবার সেটা প্রমাণিত হয়েছে। তার মানে এটা থেকে প্রমাণ যে তিনি প্রচুর কাজ করেছেন। সেই কাজের বর্ণনা দিতে গেলে বহু সময় লাগবে, আমরা কাগজে কলমে দেবো সেই তার বর্ণনা। রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, তিনি তো বড় বড় কথা বলেন, উনি কি করেছেন? উনি তো এমএলএ হয়েছেন, শহরটাও তো তার আন্ডারে। কি করেছেন শহরে, গ্রামে কি করেছেন? আমরাও তো বিরোধী দলে ছিলাম, সেই সময় সিপিএম ক্ষমতায় ছিল, তাদের সঙ্গে আলোচনা করে আবদার করে কাজ করতাম। উনি কি করেছেন? দিল্লিতে সরকার তাদের, যদি এমপি কিছু না করে উনি করতে পারতেন, তো ধরে ধরে এনে উনি করতে পারলেন না। উনি তো প্রচুর ভোটে জিতেছিল, সেই ভোটগুলো মিস ইউজ করেছেন। সুতরাং মানুষকে বোকা বানিয়ে কিছু হবে। ওনাকে এখন বলছে না সবাই, নিজের নাম চেঞ্জ করে নির্ভয়া দিদি বলছিলেন, এখন সবাই বলছেন নিরুদ্দেশ দিদি। ব্যুরো রিপোর্ট। দেখুন, উনি তো নিজেকে খুব বড় বড় ভাবেন এবং বড় বড় কথা বলেন। আগের এমপি কিছু করেননি, গনি খান চৌধুরী কিছু করেননি, বিরঞ্জন দাস মুন্সি কিছু করেননি, প্রণব মুখার্জি কিছু করেননি, বলে দিলেন উনি কি করেছেন। উনি তো এমএলএ হয়েছেন, এমএলএ হিসেবে আমরা তো এই শহরটা তো তার আন্ডারে। কি করেছেন শহরে, গ্রামে কি করেছেন? আমরা বিরোধী দলের এমএলএ ছিলাম, আমরা বিরোধী দলের থাকাকালীন তখন সিপিএম এর সরকার ছিল, তাদের কাছ থেকেও আমরা আবদার করে দরবার করে আমরা কাজ করাতাম। উনি কি করেছেন? আসলে এমটি ভ্যাসেল সাউন্ড মাছ, দিল্লিতে সরকার তাদের, যদি এমপি কিছু না করে তো উনি করতে পারতেন, তো ধরে ধরে এনে, সেটা পারলেন না। উনি তো কন্টেস্টিং প্রচুর ভোট পেয়েছিলেন, সেই ভোটগুলো মিসইউজ করেছেন। সুতরাং এইসব মানুষকে বোকা বানিয়ে কিছু হবে না। উনার ওই যে বলছে না সবাই এখন, যে উনি নিজের নাম চেঞ্জ করে নির্ভয়া দিদি বলছিলেন, এখন সবাই বলছেন নিরুদ্দেশ দিদি। ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.